দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি আসন্ন নির্বাচনে সম্ভাব্য আসনে প্রার্থীদের নাম ঘোষণার পর দেশজুড়ে ভোটের পালে লেগেছে নতুন হাওয়া। মনোনয়ন ঘিরে বঞ্চিত তৃণমূল নেতাকর্মীদের বিক্ষোভ দেখা গেলেও অধিকাংশ আসনেই দলের প্রার্থীকে স্বাগত জানিয়েছে বঞ্চিতরা। এমন আমেজও নির্বাচন নিয়ে শঙ্কা কাটছে না বিএনপির। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শ্রমিক দল আয়োজিত আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেন, ক্ষমতায় বসে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ। ফেব্রুয়ারির মধ্যভাগে নির্বাচন হওয়ার কথা আছে এবং আমরা আশা করি যে মধ্যভাগে ইনশাআল্লাহ নির্বাচন হবে। ষড়যন্ত্রের বেড়াজাল অনেকেই বুনার চেষ্টা করছেন, কেউ কেউ বিভিন্ন ধরনের কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে আশা করেন তিনি। বিভাজন সৃষ্টি করে যারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায় তারা বোকার স্বর্গে বাস করছে বলেও মন্তব্য করেন তিনি। যারা মনে করছেন যে আগামীতে লাভবান হওয়া যাবে অথবা গণতন্ত্রে যাওয়ার পথকে আরো দীর্ঘস্থায়ী করা যাবে, তারা বোকার স্বর্গে বাস করছে। এ সময় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, মনোনীত প্রার্থীদের বিজয়ী করার সুযোগ কাজে লাগাতে হবে। তারা সবাই মিলে চেষ্টা করবেন, শুধু ঢাকায় না, আপনি এখানে না, আপনারা যার যেখানে বাড়ি, যার যেখানে যোগাযোগ আছে, সব জায়গায় চেষ্টা করবেন যাতে করে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়। ধানের শীষকে বিজয়ী করতে কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায় নেতারা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।